হ্যালো বন্ধুরা, সুষমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, ঝিঙের পকোড়া। তো চলো রেসিপিটি শুরু করা যাক। আমার রেসিপিটি যদি ভালো লাগে থাকে তবে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখো আমি দুটো ঝিঙে নিয়ে নিয়েছি। এবার এই ঝিঙেগুলোকে আমি কেটে নেব। দেখো এভাবে আমি কেটে নিয়েছি। এবার একটা ছুরির সাহায্যে ঝিঙেগুলোকে কেটে নিতে হবে। আমি যেমনভাবে কাটছি সেইভাবে কেটে নিতে হবে। বটি দিয়েও কাটা যায়, ছুরি দিয়েও কাটা যায়, এইভাবে কেটে নিতে হবে। দেখো আমি সবগুলোকে কেটে নেব এক এক করে। দেখো আমার সব ঝিঙেগুলো এইভাবে কাটা হয়ে গেছে। প্রত্যেকটা আমি কেটে নিয়েছি একইভাবে। এবার আমি একটা বড় বাটি নিয়ে নেব। দেখো বাটিতে আমি 2 চামচ বেসন দিয়ে দিলাম, 2 চামচ চালের গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ কালো জিরে দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম 1 চামচ। এবার আদা কুচি আর লঙ্কা কুচি দিয়ে দিলাম। এবার ধনে গুঁড়ো দিয়ে দিলাম, জিরে গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো দিলাম, স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। এবার এগুলোকে আমি ভালো করে মিশিয়ে নেব। দেখো মেশানো হয়ে গেছে। এবার আমি অল্প অল্প জল দিয়ে এটাকে মাখতে থাকবো। একবারে বেশি জল দিলে হবে না, অল্প অল্প জল দিতে হবে আর মাখতে হবে। মেখে একটা ব্যাটার বানাতে হবে। দেখো ব্যাটার বানিয়ে নিচ্ছি আমি, এইভাবে ফেটিয়ে নিচ্ছি ব্যাটারটাকে। এইভাবে অনেকক্ষণ ধরে ফেটাতে হবে, তাহলে ভালো হবে। দেখো আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার আমি কেটে রাখা ঝিঙেগুলো এক এক করে ব্যাটারের মধ্যে ডুবিয়ে দেব। এবার দেখো একটা আমি কড়াই নিয়ে নিয়েছি। কড়াই গ্যাসের ওপর চাপিয়ে দিয়েছি গরম করতে। কড়াই গরম হয়ে গেছে। এবার আমি সর্ষের তেল দিয়ে দিলাম। এই পকোড়াগুলো আমি সর্ষের তেলে ভাজবো। তেল গরম হয়ে গেছে। এবার এক এক করে আমি পকোড়াগুলো ছেড়ে দিলাম, ঝিঙের পকোড়াগুলো ছেড়ে দিলাম। সব দেওয়া হয়ে গেছে। দেখো এবার দেখো এক পাশটা ভাজা হয়ে গেছে। এবার অন্য পাশটা ভাজা হয়ে গেলে আমি তুলে নেব। লাল লাল করে ভাজতে হবে মিডিয়াম আঁচে। ভেজে তুলে নিয়েছি। দেখো এবার ওই একইভাবে আরও কয়েকটা দিয়ে দিলাম ভাজার জন্য। এবার সবগুলো ভাজা হয়ে গেলে আমি একটা প্লেটে তুলে নিয়েছি। দেখো কেমন লাগছে বলবে, তোমরাও বাড়িতে ট্রাই করবে।